তো এখন বাজছে প্রায় 4টা আর ফাইনালি চলে এলাম আলমবাগাতে। তো দেখি এবার ওরা কখন আসে, খাতা চেঞ্জ করে তারপর বেরোবো। তার আগে মোটামুটি 30 মিনিটের মতো সময় আছে, দেখি রেস্ট করে নিই। তো রেস্ট কোথায় করি তোমাদের জায়গাটা আবার দেখায়, যাস তারাও। এই যে এইদিকে দেখছো তক্তাগুলো পাতা আছে, ঝিউতে এখানে রয়েছে এখন। তো এই যে শেডের নিচে যে তক্তাগুলো পাতা আছে, এই যে ওপরে ছাউনি, এখানে রেস্ট করবো। এইখানে রেস্ট করলে একটা যেটা সুবিধা হয় সেটা হচ্ছে সিসিটা পড়ে না আর কি মাথায়, এই যে উপরে ছাউনি থাকে তো সিসিটা পড়ে না। তো দেখি এখানেই বসে কিছুক্ষণ রেস্ট করবো, তারপরে খাতা চেঞ্জ করে আবার বেরিয়ে পড়বো। পেট্রোলিং ডিউটির সময় হাঁটাহাঁটি করে এই ভোরের দিকে বেশ ভালোই খিদে পায়। তো যাই হোক, বাড়ি থেকে আসার সময় এই যে লম্বু কিনে এনেছিলাম একটা, তো এটাই খাবো এখন। খেয়ে জল খাবো, জল খেয়ে তারপরে দেখি কিছুক্ষণ রেস্ট করবো। A few moments later. নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 20 নভেম্বর বুধবার, আর এখন বাজছে সকাল প্রায় 7টা 15। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর জাস্ট ডিউটি অফ করে রেস্ট রুম এলাম। তো হাঁটতে হাঁটতে এত গরম আর কি, ঘেমে গেলাম আর কি। তো সমস্ত ড্রেস খুলে রাখলাম কিছুক্ষণ। আর এই যে গেঞ্জি পুরো একদম ভিজে গেছে, একদম পরিষ্কার একদম। তো এইভাবে ঠান্ডাটা লেগে যায় আর কি। এই এলাম, এসে ঘেমে ঘাম শোকাতে শোকাতে ঠান্ডাটা লেগে যায় আর কি। তো যাই হোক, দেখি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হবো, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো আজকে মোটামুটি ঠান্ডাটা একটু কমই ছিল কালকের তুলনায়। আজকে সকাল সকাল একটু কুয়াশা ছিল বেশি, আর মেঘ 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 ভাব আছে, ওই জন্য ঠান্ডাটা একটু কমই আছে আজকে। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি, একদম বাড়ি পৌঁছে আবার কথা হবে তোমাদের সাথে। A few moments later. ডিউটি থেকে বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে নিচেতে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে নিলাম চা, গরম 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 চা। আর এদিক ছিল পাউরুটি ছিল দুটো, আর এদিক ছিল কয়েকটা লেড়ুয়া। তো রুটি লেড়ুয়া আর চা খাওয়ার পর উপরে এসে শোলাম, আর কিছুক্ষণ রেস্ট করার পর দিলাম ঘুম। তো লম্বা একটা ঘুম হলো, ঘুম ভাঙলো প্রায় 2টোর সময়। তো 2টোর সময় ঘুম থেকে উঠে গেলাম লাঞ্চ করতে। তো আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে ছিল বেগুন সানা ছিল, সজনে শাক সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে সানা, আর চিকেনের ঝোল ছিল পাতলা করে একটা, আর বাঁধাকপি আলুর তরকারি, আর এদিকে ছিল পাটের শাক। তো লাঞ্চ করার পর উপরে এসে দিলাম আবার একটা লম্বা ঘুম। 2,000 years later. ঘর চিতি চলে যাক। ঘর চিনতে তো শিওর নয়। ওকে একদম কেটে বাইরে তাড়িয়ে দিয়ে আসতো ওই দিক থেকে, এ করে করে গাইড করে করে। তো এখন বাজছে প্রায় 8টা, আর চলে এসেছি রেস্ট রুম। ডিউটি যদি বা শুরু হয় 11টা থেকে, তবু একটু আগে আগেই চলে আসি রেস্ট রুম। মোটামুটি ওই 6:30টার মধ্যে বেরিয়ে পড়ি বাড়ি থেকে খাবার দাবার প্যাক করে। আর রেস্ট রুম ঢুকতে ঢুকতে প্রায় ওই 7:30-8টা হয়ে যায় আর কি। তো এইদিকে তো আমি তো পেট্রোলিং আছি, আর এদিকে দেবাশিস আছে মেশিনের ডিউটি, দেবাশিস আর সতুর। তো আজকে সময় মিলে ঠিক হলো আর কি, চিকেন কষা আর রুটি হবে আর কি। তো চিকেন কষাটা তো মুকেশ দা রান্না করে নিয়ে আসবে বাড়ি থেকেই, আর রুটি বাড়ি থেকে নিজে নিজে এনেছি, কারণ এখানে রুটি করাটা ঝামেলা হয়ে যাবে আর কি। তো যাই হোক, পৌঁছে গেছি। এবার দেখি কিছুক্ষণের মধ্যে মুকেশ দা চলে আসবে চিকেন নিয়ে, তারপরে এখানে সবাই মিলে বসবো চিকেন আর রুটি নিয়ে। তো আসুন মুকেশ দা, তারপর দেখাচ্ছি তোমাদের। তো এই যে মোটামুটি সব হাজির, আমি আছি, সতুর, চিরঞ্জিত, দেবাশিস, মুকেশ দা, আর এদিকে চিকেনও চলে এসছে। তো তোমাদের চিকেন রুটি দেখিয়ে দিই আগে, খাওয়ার আগে, শুরু করার আগে। তো এই যে এইদিকে চিকেন হাজির, এই তো চিকেনের ঝোল, আর এদিকে আছে রুটি। তো রুটি বাড়ি থেকে মোটামুটি সবাই বাড়ি থেকে এনেছে। তো দেখি এবার বসে পড়বো সবাই মিলে। প্রায় 9টার মধ্যেই বসে পড়ছিলাম 5জন মিলে। তো এই যে এদিকে চিকেন কষা, তো চিকেন কষাটা বেশ ভালোই হয়েছিল আজকে। আর আমি তো বাড়ি থেকে 4টা রুটি এনেছিলাম, পরে মুকেশ দা আরও 2টো রুটি দিয়েছিল। তো মোট 6টা রুটি খাওয়া হয়েছিল আর কি। আর আজকে দাম পড়লো, চিকেনের দাম পড়লো ওই 50 টাকা করে ভাগে পড়লো আর কি সবার।
তো যাই হোক রুটি খাওয়ার পর রেস্ট রুমে রেস্ট করলাম অনেকক্ষণ, তারপরে বেরিয়ে পড়লাম নাইট ডিউটির জন্য।